গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ কি কি কর্মসূচি রয়েছে এবং শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা রিচা মহাসড়কে, এবং আমরা যদি দেখাই যে এখানে ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের শিক্ষার্থীরা কিন্তু এখানে দেখছেন যে ফিলিস্তিনের যে জনগণের প্রতি যে গাজায় যে ইসরায়েলি হামলা এবং গণহত্যার মানবতা বিরোধী যে আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করছে। মুখে তারা কালো ব্যাজ ধারণ করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করছে, এবং তারা এখান থেকে তারা বলতে চায় যে গাজায় যে হামলা হচ্ছে সেই গণহত্যা বন্ধের দাবিতে কিন্তু তারা এখানে প্রতিবাদ করছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা এখানে রয়েছে। আমরা যদি এখানকার যে ছাত্র দলে যাই আহ্বায়ক, তার সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে যে আপনারা দাঁড়িয়েছেন, কি প্রতিবাদ করছেন এখান থেকে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন, সারা বিশ্বের মানুষ জানে, এই ইহুদি ফ্যাসিস্টরা, ইসরায়েলি বাহিনী আমাদের ফিলিস্তিনের গাজা এবং রাফায় যে পরিমাণ মুসলমানদের গণহত্যা চালাচ্ছে এবং নির্বিচারে আমাদের মা বোন শিশুদের নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকে হত্যা করছে, নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকে এই বিক্ষোভ এবং প্রতিবাদের আয়োজন করেছি। এই আমাদের আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে এই আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাত থেকে আমাদের এই ফিলিস্তিনের ভূখণ্ডকে, মুসলমানদের রাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে এবং অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে নিরাপত্তা দিতে হবে। যেমন তুই বলছিলেন, এবং এখানকার শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যে এই গাজায় যে ইসরায়েলি আগ্রাসনের যে প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড দ্য স্টপ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছে। এবং এখান থেকে আসলে তারা বলতে চায় যে এই গাজার যে হামলা চালিয়েছে সেটা আসলে বন্ধের জন্য তারা কিন্তু অবস্থান করছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মূল ফটক থেকে ছাত্র দলের কর্মসূচি সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সরকারি কলেজে। কুষ্টিয়া সরকারি কলেজের যারা আসলে ছাত্র দলের নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু আসলে এখানে গাজা এবং ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তার প্রতিবাদে কিন্তু তারা আসলে এখানে কর্মসূচি দিয়েছে। যদি কর্মসূচিটি তাদের 11টায় শুরু হওয়ার কথা, যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা আসছেন, তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন এই কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু যুক্ত হয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে ইতিহাসের নির্মম এই হত্যাযজ্ঞের তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি যেটি বলছেন যে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ইসরায়েলে যে হত্যাযজ্ঞ চলছে সেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া সম্ভব না। পাশাপাশি তারা মুসলমান রাষ্ট্রটিকে একদম পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই ছাত্র দলের একজন কর্মীর সাথে, নেতার সাথে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের আজকের এই কর্মসূচি মানে কি উপলক্ষে কর্মসূচি দিয়েছেন, কিসের কারণে বিক্ষোভ করছেন, আপনারা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এটা ধারাবাহিকতা বলতে গিয়ে নিজস্ব কোনো আমাদের আজকে বিক্ষোভ না, বিক্ষোভটা আমাদের ইসলাম নিয়ে, আমাদের যে আমরা ইসলাম ধারণ করেছি, ইসলাম যে আমরা বিশ্বাস করেছি, ইসলাম আমার সারা বিশ্বই আছে। যেহেতু আমাদের বাংলাদেশের মতো আর একটা দেশ ফিলিস্তিনি, সেই দেশকে একটা ইসরায়েলি রাষ্ট্র তারা প্রতিহত করছে, দিনে দুপুরে রাতে সবসময় তারা অনারাজ্য হিসাবে খুন করতেছে। তারই প্রতিবাদে আমরা সারা বিশ্বের থেকে আমরা জাগ্রত হয়ে এরই প্রতিবাদে। ধন্যবাদ। শুনছিলেন তারা যেটি বলছেন যে ইসরায়েলি রাষ্ট্রের উপরে যে হামলা এবং নির্যাতন চলছে তার প্রতিবাদে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী মতিউর মুর্তজার কাছে।
লালন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো কিন্তু উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে আছি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। মুখে কালো কাপড় বেঁধে সর্বস্তরের মানুষ কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে। এবং এর পাশাপাশি রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু ছাত্র দলের আয়োজনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা সকাল 10:30 থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। আমরা একজনের সাথে কথা বলি যে আসলে আজকের এই কর্মসূচি কি বার্তা দিচ্ছেন? আমরা বার্তা দিতে চাই যে হত্যা, বর্বরচিত হত্যা হচ্ছে, এই হত্যার অবিলম্বে প্রতিবাদ জানাই আমরা ছাত্রদলের পক্ষ থেকে। এবং এটা জানি অতি দ্রুত কোনো পদক্ষেপ জাতিসংঘ থেকে, আমরা ছাত্রদলের পক্ষ থেকে জাতিসংঘকে বলতে চাই আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেন যেন এই বর্বরচিত হত্যা যেন বন্ধ হয়। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে দ্রুত ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। তারা জনমত গঠন করতে চান যেন সে কূটনৈতিকভাবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা আছে তারা যেন ফিলিস্তিনের গণহত্যা বন্ধের কার্যকর ব্যবস্থা নেয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আয়শা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি লালন এবং নাজমুল হুদা, আপনাদের দুজনকেও।